ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কিন্তু শুধু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা হবে। ইস্টবেঙ্গল কিন্তু আরও একজন ভালো ফুটবলারকে সই করিয়ে নিল, ডিফেন্ডার, সেই নিয়ে তোমাদের সাথে আলোচনা। তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। চলো আজকে আলোচনায় চলে আসি। আর ইস্টবেঙ্গল কিন্তু সই করালো রাজস্থান ইউনাইটেডের ডিফেন্ডার মার্তান্ড রায়নাকে। 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার কিন্তু গত মরশুমে রাজস্থান ইউনাইটেডের হয়ে 21টি ম্যাচ খেলেছিলেন এবং 4টি গোল করেছিলেন। সেন্টার ব্যাকের ফুটবলার, এই ফুটবলারটি এতটাই ভালো খেলেছিল রাজস্থান ইউনাইটেডের হয়ে যে আইএসএলের একাধিক ক্লাব কিন্তু মার্তান্ড রায়নার পিছনে পড়েছিল তাকে সাইন করানোর জন্যে। কিন্তু ইস্টবেঙ্গল সব ক্লাবকে টেক্কা দিয়ে নিজেদের দলে সই করিয়ে নিল। মুম্বাই সিটি এফসি একটা সময় মার্তান্ড রায়নাকে নেওয়ার ব্যাপারে আশাবাদী ছিল এবং সই প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছিলো মার্তান্ড রায়নার সাথে। সেখানে ইস্টবেঙ্গলের কিন্তু কোনো কথা ছিল না বা ইস্টবেঙ্গলের কোনো আলোচনাতেই ছিল না যে ইস্টবেঙ্গল সই করাতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু মার্তান্ড রায়নাকে নিজেদের দলে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। আর সেটা কিন্তু পুরোটাই চুপি সারে, মানে সবার অজান্তেই বলা যায় যে মার্তান্ড রায়নাকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। আর এই সইটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো একটা সই হলো আমি বলতে পারি, কারণ ইস্টবেঙ্গল ডিফেন্স সমস্যায় ভুগতে হয়েছে। আমরা দেখেছি বারে বারে আনোয়ার আলী এবং চুনমুঙ্গা ছাড়া কোনো কিন্তু ভারতীয় সেন্টার ব্যাক এই মুহূর্তে ছিল না ইস্টবেঙ্গলের হাতে, এবং এই দুই ফুটবলারের কোনো কারণে না পাওয়া গেলে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন সাজাতে হিমশিম খেতে হতো। তো সেই জায়গা থেকে মার্তান্ড রায়নাকে সই করিয়ে নেওয়াটা ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো হলো। গতকাল দেখেছিলাম আমরা রামসাঙ্গাকে সই করাতে ডিফেন্সিভ মিডফিল্ডার রিয়েল কাশ্মীর থেকে কিন্তু এই ফুটবলারটিকে ইস্টবেঙ্গল সই করিয়ে নিয়েছিল, এবং তারপরে চার্চিল ব্রাদার্সের লেফট ব্যাকও ইস্টবেঙ্গলের র্যাডারে আছে এবং রাজং এফসির অধিনায়ক হার্ডিও কিন্তু ইস্টবেঙ্গলের র্যাডারে আছে। তো আই লিগ থেকে সেরা সেরা যে প্লেয়ারগুলো আছে তাদেরকে কিন্তু ইস্টবেঙ্গল এক এক করে নিজেদের দলে সই করাচ্ছে, বা যারা ভালো খেলেছে, সেরা ফুটবলার বলাটা তো ভুল হবে, আই লিগে এই মরশুমে যারা ভালো ফুটবল খেলেছে তাদেরকে কিন্তু ইস্টবেঙ্গল এক এক করে সই করাচ্ছে, পুরোটাই কিন্তু নিঃশব্দে। আর অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গল রায়নাকে সই করিয়ে কি সই হয়ে গেল? এটা কিন্তু একেবারেই না। ডিফেন্স লাইন সাজাতে কিন্তু ইস্টবেঙ্গল বদ্ধপরিকর ভালো ভারতীয় ডিফেন্ডারদের নিয়ে। তো সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল এখনও একাধিক ভারতীয় ডিফেন্ডার ইস্টবেঙ্গলের র্যাডারে আছে, যেমন রাহুল বেকে, মেহতাব সিং, অভিষেক সিংরা আছে। তেমন কিন্তু ইস্টবেঙ্গলের র্যাডারে আরও কিছু ডিফেন্ডার আছে, নরেন্দ্র গেহলাট, হার্মিপম রুইবা এবং পিসি লালদিন পুইয়ার মতন ডিফেন্ডাররা আছে কিন্তু ইস্টবেঙ্গল র্যাডারে। ইস্টবেঙ্গল এদের মধ্যে থেকে কাউকে একজনকে সই করিয়ে নিজেদের ডিফেন্স লাইনকে আরও মজবুত করতে চাইছে। আর মেহতাব সিং মোহনবাগানের সাথে কথাবার্তা হচ্ছে, এটা জানো, মোহনবাগান মেহতাবকে নেবে, কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু রেসে বেশ ভালোভাবেই আছে মেহতাব সিংয়ের। ইস্টবেঙ্গল যে হারিয়ে গেছে সেটা কিন্তু নয়, মেহতাব সিংয়ের রেসে কিন্তু ইস্টবেঙ্গল ভালোভাবেই আছে। অভিষেক সিংয়ের ব্যাপারেও কিন্তু ইস্টবেঙ্গল আর মোহনবাগানের একটা জোর টক্কর হচ্ছে। ইস্টবেঙ্গল এগিয়ে ছিল অভিষেককে নেওয়ার ব্যাপারে, মোহনবাগানের ইন্টারেস্ট ছিল না, কিন্তু থাইল্যান্ড ম্যাচের পর মোহনবাগানও কিন্তু অভিষেক সিংকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে, এইটা শোনা যাচ্ছে। এবং মোহনবাগান বেশ ভালোভাবেই রেসে আছে, মানে মোহনবাগান সুপার জায়েন্ট, মোহনবাগান না, মোহনবাগান সুপার জায়েন্ট। তো যাই হোক, মোহনবাগান সুপার জায়েন্টও রেসে আছে। অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু একজন ভালো ভারতীয় ডিফেন্ডারকে নিতে চাইছে, যিনি সেন্টার ব্যাকের সাথে সাথে রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু রাহুল ভেকে, মেহতাব সিং এরা কিন্তু সেন্টার ব্যাক, রাইট ব্যাক দুটো পজিশনে খেলতে পারে। এছাড়া নরেন্দ্র গেহলাটও কিন্তু সেন্টার ব্যাকের সাথে সাথে রাইট ব্যাক পজিশনটাতেও খেলতে পারে। তো ইস্টবেঙ্গল এই জন্য একাধিক ভারতীয় ডিফেন্ডারকে নিজেদের র্যাডারে রেখেছে, যদি এই ফুটবলার মিস হয়ে যায় বা এই ডিফেন্ডার মিস হয়ে যায় যাতে আরেকজনকে সই করাতে পারে। তো কথাবার্তা কিন্তু চলছে, এবার কে আসবে সেটা আগামী দিনে, সেটা কিন্তু আরও কয়েকদিন আমাদের অপেক্ষা করতে হবে যে কে আসতে পারে। তবে এবারে ইস্টবেঙ্গল কিন্তু অনেক ভাবনা চিন্তা করে টিম করছে। থংবই সিংটো এসছে অময় ঘোষালের জায়গায় এবং যথেষ্ট পজিটিভ আমরা দেখছি থংবই সিংটোকে, যথেষ্ট পজিটিভ। তিনি কিন্তু ফুটবলার সই করানোর ব্যাপারে এবং ধীরে চলো নীতিতে, ধীরে সুস্থে হিসাব করে কিন্তু ফুটবলার সই হচ্ছে। যেমন আই লিগের সেরা যারা খেলেছে এ মরশুমে তাদের দিকে যেমন নজর আছে,
আইএসএলেও কিন্তু একাধিক ডিফেন্ডার, আমি শুধু বলবো না মেহতাব সিংয়ের দিকে নজর বা রাহুল বেকে, অভিষেক সিং, তাছাড়াও কিন্তু আইএসএলের একাধিক ডিফেন্ডারের দিকে কিন্তু ইস্টবেঙ্গল নজর রেখে চলেছে এবং সেখান থেকেই ভালো ডিফেন্ডার যখন পাওয়া যাবে ইস্টবেঙ্গল নিজেদের ডিফেন্স মজবুত করার জন্য তাকেই সই করাবে, এমন নয় যে মেহতাব বা রাহুল বেকেই সই করাবে। তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্তই, নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারবে। এখনকার মতন গুড বাই।